ফরিদপুর সদরে মা মেয়ে সহ ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার রাত 9:30টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত যুবক আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। রাত 9:30টার দিকে কোদাল দিয়ে দাদি আমেনা বেগম ও ফুপু রাহেলা বেগমকে কুপিয়ে হত্যা করেন তিনি। এ সময় তাদের বাঁচাতে প্রতিবেশী কাবুল চৌধুরী ও রিয়াজুল ইসলাম এগিয়ে গেলে তাদের উপরও হামলা করেন আকাশ। এতে নিহত হন কাবুল চৌধুরী, আহত হন রিয়াজুল ইসলাম। ঘটনার পরই পালিয়ে যান আকাশ। মরদেহ 3টি উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। তবে এখনও হত্যার কারণ জানাতে পারেনি। এদিকে আকাশ পলাতক থাকায় আতঙ্কে স্থানীয়রা। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। দেখে লাশ পড়ে রয়েছে, আর যে নাকি ওই লাশ ফেলাইছে ও আবার এই ঘরের এই কোনাদের ইতে যায় যে আর এক লাশ ফেলাইছে আমার হাতে দিকে চলেছে ওই পুরুষ তার কাবুলের মাথা কাইটে ফেলাইছে। আমারও খুব দেখেছিল, আমি সে দৌড়। দাদি আমিনা এবং ফুপু রাহেলাকে নৃশংসভাবে কুপায়ে নিহত করলে প্রতিবেশী কাবুল চৌধুরী এবং রিয়াজুল আসলে কাবুল চৌধুরীকে ওই যে ধারালো কোদাল দিয়ে কোদাল দিয়ে আঘাত করে মাথায়, সকল ভিক্টিমের মাথায় আঘাত, মাথায় কুপাইছে, তাকেও কুপায়ে নিহত করে। এই বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, আসলে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, এর বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এবং বলা হচ্ছে যে আকাশ পলাতক রয়েছে এবং এলাকায় নিশ্চয়ই থমথমে পরিবেশ, তো নিরাপত্তা ব্যবস্থা সেখানকার এখন কিরকম রয়েছে? গতকালকার রাত্রে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি গ্রামে এই নির্মম ঘটনা এবং নৃশংস ঘটনা ঘটে, যেখানে একটি বাড়ির উঠানেই এই রাত্রে 9:30টার দিকে বাড়ির একটা ছেলে যুবক যার নাম আকাশ, সে তার দাদি এবং তার ফুপু তাদের দুইজনকে কুপিয়ে নির্মমভাবে কুপিয়ে নিহত করে। এই সময় তাদের এই একজন বাধা দিতে এসলে প্রতিবেশী কাবুল নামে তাকেও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় কালকে রাত থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং প্রতিটি পরিবারেই শোকের ছায়া নেমে আসে। এর পাশাপাশি এই ঘটনা জানার পরেই জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা শাখা, ডিবি, র্যাব এবং পিবিআই, সিআইডি সকল ইউনিটের সদস্যরা উপস্থিত হয় এবং প্রায় শতাধিক পুলিশ সদস্য ওই রাত্রেই, যেহেতু একটি গ্রাম এলাকা এবং ঘন জঙ্গল এবং মাঠ ব্যাপ্তি সারা বিস্তীর্ণ এলাকা, যে কারণে রাতেই, যেহেতু সে বলা হচ্ছে পরিবারের দাবি যে এবং স্থানীয়দের দাবি যে সে কিছুটা মানসিক রোগে আক্রান্ত ছিল, যে কারণে হয়তো বেশি দূর না যেয়ে হয়তো কোথাও পালিয়ে থাকতে পারে। সেই রাত্রেও আমরা দেখেছি টর্চ লাইট জ্বালিয়ে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে এবং ধরার জন্য এখনো পর্যন্ত তাদের অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে, সারা রাতই সেখানে পুলিশ অতিরিক্ত ছিল যে ওই ব্যক্তিকে আটক করা সহ স্থানীয়ভাবে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য। তবে যেটা জানতে চেয়েছেন, আসলে এই 3টি ব্যক্তিকে নির্মমভাবে হত্যার কারণ কি, আমরা প্রাথমিকভাবে জানার চেষ্টা করেছি। পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীও সে বিষয়ে কাজ করেছে, কিন্তু আমরা যতটুকু পরিবার এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, এই যুবক কিছুদিন আগেও একটি সরকারি হসপিটালে, বক্ষবিধি হসপিটালে চাকরি করত। 2020 সালের পরে সে মানসিক সমস্যার কারণে সেখান থেকে সে চাকরি হারায়। এরপরে সে বাড়িতেই থাকে, মাঝে মধ্যে সুস্থ, মাঝে মধ্যে অসুস্থ, চিকিৎসা করিয়েছে। তারপরেও গতকালকেই বাড়িতে কেউ ছিল না, তার মা এবং বোন ঢাকায় একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন আছে, যে কারণে ফুপু বাড়িতে এসেছিলেন। বাড়িতে কিছু পরিচর্যা এবং থেকে লোকজন যেতেন, কেউ নেই, এ কারণে ওখানে সে বেড়াতে এসেছিলেন এবং বাড়িতে সহযোগিতা করতে এসেছিলেন। কিন্তু এই যুবক, এই পরিবারের দাবি সে মানসিক রোগে আক্রান্ত ছিল, সে এই নির্মম ঘটনা ঘটিয়েছে। কিন্তু কি কারণে ঘটিয়েছে এখনো পর্যন্ত পুলিশ এবং পরিবার নিশ্চিত করতে পারেনি।
যে কারণে ঘটনার অনুসন্ধান করছে প্রশাসন, ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা করছে এবং প্রকৃত কারণ বের করার জন্য চেষ্টা করছে। এই ছিল ফরিদপুরের যে আলিয়াবাদের 3টি ট্রিপল মার্ডারের নির্মম ঘটনার সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম মাসুদুর রহমান।